ওকে ভাইয়া, তাহলে ঠিক আছে, আসি। স্যার এইটা কি ক্যামেরা? মামলা ভাঙাতে গিয়ে আমি কার্ড দিব না, আপনি ভিডিও করছেন কেন? আপনার সাহস কেমন? দেখা করলাম, তো দেখা করার পর বলতেছে যে অকাজটা একটা করে দিছো। পরে আমি বলতেছে যে আপনার তো মাস্ক পরা ছিল, আমি ভাবি নাই আপনি এত রিয়াক্ট করবেন। বলতেছে যে না, আমার ছোটোবেলার ফ্রেন্ডরাও ভিডিও শেয়ার দিয়ে দিয়ে বলতেছে যে দেখ এটা তোর ভিডিও না, হ্যান দেন। Hello everyone, this is nayemuzzamanfahim and welcome back to my YouTube channel cforchill. আপনারা অনেকেই জানেন যে কয়েকদিন আগে আমি একটা মামলা খেয়েছিলাম হেলমেট না থাকার কারণে। তো আমি কয়েকদিন তো বসেই ছিলাম, ভাঙাতে যাইনি। তো ভিডিওটাও আর কি অনেকটাই ভাইরাল হয়েছে। তো আমি একটু ভয়ে ছিলাম যে ক্যামেরা আবার কি ডিস্টার্ব দেয়। তো ক্যামেরা একটু সমস্যা হয়েছিল, যার কারণে ক্যামেরাটা আবার ঠিক করে আবার চলে আসলাম। তো হয়েছে কি, আমি মামলা ভাঙাতে গেছি, তো তারপর হচ্ছে আমার পেপারসটা ওইখানে চেক দিছে। চেক দেওয়ার পর দেখে যে আমার কার্ডটা হচ্ছে তো পুলিশের কাছে ছিল, তো ওই সার্জেন্টটা হচ্ছে জমা দেয় নাই অফিসে। আমার তো অফিস থেকে কালেক্ট করতে হবে। তো তারপর হচ্ছে তখনই আমি ভয় পেয়ে গিয়েছি যে তার মানে উনি হয়তোবা মাইন্ড করছে ভিডিওটা, হয়তোবা উনি নিজেও দেখছে, যার জন্য আমার কার্ডটা জমা দেয়নি। তো তারপর অফিস থেকে ফোন দিয়ে বলতেছে যে আপনি তো কার্ডটা জমা দেননি। তো তারপর হচ্ছে বলল যে ওই ছেলেটা হচ্ছে আমার ভিডিও করছে, তো আমি হচ্ছে চাচ্ছি যে ওর সাথে আগে দেখা করব। তো দেখা করার পর তারপর আর কি আমি কার্ডটা দিব। তো তখন তো আমার আর কোনো কিছু বুঝতে বাকি নাই। আমি তো ভয় পেয়ে গেছি যে উনি কী বলবে, এতদিন যাবত উনি কি ওনার রাগটা পুষে রাখছে কি না। তারপর আমি ফোন দিয়েছি ওনাকে, ওনার নাম্বার ওইখান থেকে নিয়ে। তারপরে হচ্ছে বলল যে না, ফোন দেওয়া লাগবে না, তুমি আগে আসো, এসে আমার সাথে দেখা করো। পরে আমি ভাবলাম যে কী ব্যাপার, আমার সাথে দেখা করতে চাই কেন। তারপরে আমি একটু ভয়ই ছিলাম। তারপরে অফিসে গিয়েছিলাম, যার জন্যে ডিসি স্যার আবার হচ্ছে আমাকে 70% ডিসকাউন্ট করেছিল, যার জন্যে আর কি অত টাকা আর কি দিতে হয় নাই। তো 70% ডিসকাউন্ট করার পর তো যখন উনি শুনছে যে ডিসি স্যার আর কি জানে ব্যাপারটা, তো উনিও হয়তো বা এর জন্য আর কিছু বলে নাই। তো তারপর দেখা করলাম, তো দেখা করার পর বলতেছে যে অকাজটা একটা করে দিছো। পরে আমি বলতেছে যে আপনার তো মাস্ক পরা ছিল, আমি ভাবি নাই আপনি এত রিয়াক্ট করবেন। বলতেছে যে না, আমার ছোটোবেলার ফ্রেন্ডরাও ভিডিও শেয়ার দিয়ে দিয়ে বলতেছে যে দেখ এটা তোর ভিডিও না, হ্যান দেন। তো পরে হচ্ছে উনি হেসেই আর কি আমার সাথে কথা বলল। তো পরে হচ্ছে বললো যে এইভাবে করার দরকার নেই, যেহেতু অনেকেই চায় না। আর এখানে তো ফল্ট তো তার ছিল না, ফল্ট তো আমারই হেলমেট ছিল না। তো সেক্ষেত্রে আর কি বলতেছে যে তুমি ভুল করছো, আবার তুমি ভিডিওটা ছাড়ছো, এটা কি ঠিক হয়েছে? পরে আমি আর কিছু বললাম না, যে হ্যাঁ আসলেই তো ভুলটা তো আমারই, আর উনি তো ওনার ডিউটি পালন করছে আর কি। তো সব কিছু মিলাই আর কি ভালোই ছিল। আর ওনার সাথে দেখা করাতে ভালো হয়েছে, কারণ দেখা গেল যে হঠাৎ করে একদিন যদি রাস্তার মাঝে দেখা হয়ে যেত, তাহলে ওনার কাছে তো আমি খারাপ হয়েই থাকতাম না। তো সেই ক্ষেত্রে আর কি ভালোভাবে কথা বলে আর কি ব্যাপারটা সম্পূর্ণ আর কি ভালো হলো আর কি, যাতে পরবর্তীতে আর কোনো ঝামেলা না হয়। তো সব কিছু মিলায়ে তো হোয়াট এভার, আমি হচ্ছে এখন হচ্ছে ইয়েতে গেছিলাম, আইডিবিতে গেছিলাম। আমার হচ্ছে ক্যামেরার ব্যাটারি কিনতে, ব্যাটারি লাগবে। ব্যাটারি হচ্ছে 2টা ছিল, একটা ফুলে গেছে, আর আরেকটাই তো কাজ হয় না। কয়েকদিন পর হচ্ছে ট্যুরে যাব, এই জন্যে। তো ওইখানে দাম তো হিউজ পরিমাণ চাইলো, আর হচ্ছে সিঙ্গেল ব্যাটারি নাই বললেই চলে। আর আমি যেটা চাচ্ছিলাম ওটা নেই। সিঙ্গেল ওই যে একটা আছে না সাদা ইয়েলো টাইপের, যেটা গ্রিন টাইপের, এটাই তো গোপ্রো ব্র্যান্ডের। এটার প্রাইস কত? 4000 না, এটা বাদে একটা আছে, দাঁড়া আমি দেখাই। প্রাইস কত দেখতেছি? অনলাইন প্রাইস নাকি? জি 1600, এর দাম হচ্ছে 1600। ভাই ফিক্সড? ভাইয়া প্রাইসটা কি ফিক্সড? বাট ওইটা তো আমার কাছ থেকে 1200 রেখেছিল, ওইটা সিঙ্গেলটা। হ্যাঁ। আর অটোতে হচ্ছে আগেই ফোন দিয়েছিলাম, এখানে সিঙ্গেল ব্যাটারি নাই। তো তারপরে আর কি ভাবলাম যে একবারে চার্জার পট সহ 2টাই নিয়ে নিই।
তো যার জন্যে আর কি এখন মোটর অটোতে যাওয়া, গিয়ে ওইখান থেকে ব্যাটারি নিব, তারপর দেখা যায়। দেখছেন ভ্লগিং করতে গেলে কত প্যারা, আজকে ব্যাটারির সমস্যা, কালকে ক্যামেরার সমস্যা, তারপরের দিন বাইকের সমস্যা, মানে একটার পর একটা লেগেই থাকে, অনেক ঝামেলা ভাই। তারপরেও আর কি করতে হয়, আসলে সব কিছুতেই কষ্ট, কোনো কিছুই যে ভালোভাবে হয় তাও না, কষ্ট সব কিছুতেই আছে, কম আর বেশি। আর এইগুলা ইলেকট্রিক্যাল জিনিসপত্র, এগুলো তো একটু সমস্যা হবেই। কি ব্যাপার ভাই, তুমি আবার বামে যাচ্ছ? রাস্তায় মোটামুটি জ্যাম নাই এখন বললেই চলে, তবে এখানে ভালোই জ্যাম ট্যাম থাকে, যে ছোটোখাটো যে রিক্সা মিক্সা ঢুকে মনে করেন যে রাস্তা আটকে যায়, আমাদের চলাফেরা একটু সমস্যা হয়ে যায়। আচ্ছা, বাম সাইডে হচ্ছে, ডান সাইডে হচ্ছে মোটর অটো। এখন মোটর অটোতে চলে আসছি ব্যাটারি কিনতে। এখানে আবার ঝামেলা হচ্ছে, জুতা খুলে ঢুকতে হয় 60 ফিটেরটায়। সিঙ্গেল তো ফুরাই গেছে না, যে চার্জার সহ এটা কত জানো? ওকে ভাইয়া, তাহলে ঠিক আছে, আসি। ওকে। তো আমি হচ্ছে ব্যাটারি কিনে নিয়ে বের হলাম মাত্র। তো আইডিবিতে হচ্ছে আমার কাছে দাম চেয়েছিল হচ্ছে 4000 টাকা, তো ওইটা মেবি এইখানে 3800 টাকা। আর আরেকটা আছে হচ্ছে 3200 টাকা টেলিসিনেরটা। হোয়াট এভার, ব্যাটারি কেনা হয়ে গেল। এখন হচ্ছে যে পরিমাণ চার্জ আছে ব্যাটারিতে, এইটা হচ্ছে শেষ করতে হবে আগে, এটা শেষ করার পর তারপর হচ্ছে চার্জ দিতে হবে। তো এই জন্যে আমি আর কি এখন হচ্ছে বাসায় যাচ্ছি, ওই নতুন ব্যাটারি ক্যামেরাতে ঢোকানো আছে, ঢুকায় আর কি ভ্লগ না করলেও ক্যামেরা চালু করে যাব। আর অ্যাজ ইউজুয়াল হচ্ছে আমাদের অনেকেই আছে যে গোপ্রো হচ্ছে ব্যাটারি গোপ্রোর মধ্যে দিয়ে তারপর হচ্ছে চার্জে দেয়, তো ওভাবে হচ্ছে ব্যাটারিরও সমস্যা হয়, ক্যামেরারও সমস্যা হয়। তো যার জন্য একবারে চার্জিং পট সহ কিনে নিলাম আমি। তো দেখা যাক এখন কি হয়, বাকিটা কতদিন যায় আর কি। অবশ্য কোনো জিনিসই তো চিরস্থায়ী না, কবে কখন কি হয়। আমার এটা নিয়ে একটু ভয়ই লাগে যে সব কিছু ভালোভাবেই চলছে, হঠাৎ করে কখন কোন জিনিসটায় সমস্যা হয়ে যাবে, তখন তো প্যারা। আর এইগুলা তো এমন না যে মাঝে মাঝেই আর কি কন্টিনিউ যে কিনতে পারবো, তাও না, সব সময় তো হাতের অবস্থাও ভালো থাকে না।